নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। আজকে বাড়ির দিকে টুকটাক কাজকর্ম যা ছিল সব সেরে চান করে নিয়েছি। আর সকাল থেকে বলবো না, ভোর থেকে মাছ ধরার একটা কাজকর্ম চলছে। মা ওই মাঠে জাল পাতা, নদীর থেকে মাছ তুলে নিয়ে আসা, এদিক ওদিক করে শুধু মাছ আর মাছ, চারিদিকে যেন এরকম একটা ব্যাপার চলছে। তো কতটা কি মাছ হচ্ছে, কি ব্যাপার অবশ্যই আপনাদেরকে দেখাবো, জানাবো। আর এখন থেকেই আজকে ডায়েরি পর্বটা শুরু করলাম। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো কাছাকাছি কিছু করেছি, এখনও রৌদ্রে মেলে দিইনি। আর সোনামার সকালবেলা সেই রাখ ওটা তৈরি করে একটু মানে মুখে লাগছে না বলে দুধ দিয়ে করি, সেটাও খেতে চায় না। একটু নুন একটু চিনি এরকম দিলাম, তাও মুখে একটুখানি দিয়ে বের করে দিচ্ছে। সৌরভকে বললাম তুই খেয়ে নে, বলে খাবো না। এখন আমি ওটা উদ্ধার করলাম, তো যেটুকুনি আছে ওটা উদ্ধার করব, আর কিনবো না। সে দুঃখে ও দুটো ভাত হলে বেশ খুশি মনেই খায়। সৌরভ সোনার একটু হরলিক্স করে দিয়েছি। আর ওর বাবা কালকে ভাত নিয়ে যায়নি, হেঁটে যেতে হচ্ছে বলে ভাত জল কিছু নিয়ে যেতে চাইছে না। এখন কালকে তো যথারীতি ওই বেলায় আসে, খিদে পেয়ে গেছে। আজকে বলছে যাক দাও, দিয়ে একটা ব্যাগে দাও। আমি বলছি কালকে জোর করলাম, গরম ভাত রান্না করে নিয়ে গেলে না, তো দিয়েছি। ও ওই মাঠ আট দিয়ে চলে গেছে। আর সৌরভ সোনা পড়তে বসেছে। এখন মেয়েটার আবার খাবার বানিয়েছি, একটু ডালিয়া মুসুর ডাল একসঙ্গে দিয়ে দেখি সেটা খায় নাকি, চেষ্টা করবো। তো সঙ্গে থাকুন আপনারা। রাতে জাল দিলাম, বৃষ্টি তো হয়নি, তাও মাছ বেঁধে দেখাবো এখন। মাছ বেঁধে কাঁকড়া বেঁধে নদীতে জাল দিলাম। কালকে রে বাবুর এগিয়ে দিয়েছে, আমি বলছিলাম না মাছ বাঁধলি দেখাবো কোন। আর কাল দুপুরে জোয়ারে মাছ বাঁধিনি, এ রাতে জোয়ারে মাছ বেঁধেছি। জালগুলো রেখে আর আমি ওদিকে কাজ করছিলাম। তো পলাশের বাবার বলেছি তুমি কই মাছগুলো ছাড়াও, তা সব ছাড়িয়ে পারিনি। তিনটে এটা কাঁকড়া এখনো এতে ছিল, আমি জাল ছাড়াতে বলছি, দেখি না এতে মাছ আছে। এখন বলতে না আমি দেখতে পাই, তো বলো কখানে নতুন জাল ফিটিং করছে, আর আমি পুরানো জাল এইগুলো পেতে লাগাতে। এইসব জাল বড্ড ছিঁড়ে গেছে, আর বছরে জাল তো বড্ড ছিঁড়ে গেছে। তো এই জাল ধরার কাজ এও সাংঘাতিক কাজ। আর তেমন জল আমাকে মাঠের দিকে হয়নি, অন্য অন্য ধারে হয়ে আমাকে ধারটা তেমন জল হয়নি। মাঠের তো যা হয়েছে জল হয়ে গেছে, গেট দিয়ে বেরিয়ে গেছে। না, আমাকে এই ঘিরির জল কই বেরোচ্ছে না তো ও জল এক্ষুনি বেরোতে দেয়, তার কাশি ও বাড়ি যাচ্ছে, ও তো কেউ বন্ধ করে না। তাই না, জলটা জোরে না হলে আর হচ্ছে না, খুব মাছ হয়। তো নতুন জালগুলো ফিটিং করতে হবে, একটা বড় জাল করতে হবে ওই ড্রেনের জন্য, আমাকে ওই বাড়ির ড্রেনের জন্য। আর জাল কাটিয়ে ছোট করতে হবে, এই জাল কাটিয়ে ছোট করতে হবে। এই দুটো জাল নদীতে পাতা যায়, তো ছিঁড়ে গেছে, কাঁকড়া এক কেটে ছিঁড়ে ফেলিস, তার নিচের দিকটা কাটিয়ে বাদ দে, আর এই মাঠে পেতেলাম। তো যাক কটা ভিয়েস দেখাবো কোন। আর এইরকম যে বৃষ্টি হয়নি, তাও যে মাছ বাঁধবে তাও আমি বুঝতে পারিনি। জাল পাইতে দিয়েছি, মাছ ধরছি। আমার বেড়াতে যাওয়া ব্যাগের গা শুকিয়ে গেছে, আর ভেতরে বৃষ্টি জল। এই ব্যাগটা খুব সুন্দর ব্যাগ, কাপড়টাও যেমন, দেখতেও বেশ ভালো লাগে। কালকে বৃষ্টি হয়েছে, আর ঘরে তো এমনি জল পড়ে এখানে ওখানে, আর বিছানায় একটা জায়গায় করতে গেলে পড়ছে কি জানি, সে ভিজে তসর টসর ভিজে গেছে। এই কাঁথা দিয়ে চেপে জল তুলে তারপরে তাই আর কি বেড কভার পাতা হয়েছে, সেইটা আবার এই ভিজে ভিজে ছিল, কেচে দিলাম।
এই যে কাঁথাটা, একটা কাঁথাতেও অনেক স্মৃতি বহন করে। এই দুপাশে দুটো শাড়ি, মানে এই একটা শাড়ি দেখে বুঝতে পারবেন এই একটা ডিজাইনের শাড়ি, আর এই পিঠে এই একটা শাড়ি। তো এই দুটো শাড়ি আমার মা আর আমি দুজন পরেছিলাম, গোসাবার থেকে কিনেছিলাম। তো দুজন পরলাম, পরা শেষের পরে এই কাঁথাটা অবশ্য মা বানিয়েছিল। তো শাড়ি দুটো এক জায়গায় হয়ে একসঙ্গে জুড়ে একটা কাঁথা। তো এই অনেক বছর হচ্ছে, 10 বছর 12 বছর হয়ে যাচ্ছে কাঁথার বয়স। আবার ওদিকে সেন্টারে খাবার নিয়ে আসছে সব দেখতে পাচ্ছি, আমি ভাবছি আজকে দেবে না বোধ হয়, আবার ওদিকে যেতে হবে। এই নাইটটা আমার একজন জেঠিমা পাঠিয়েছিলেন, তো বাপের বাড়ি যাওয়ার সময় নিয়ে গেছিলাম, সেখান থেকে উদ্বোধন হলো পড়া। ও মা, তোমার ওদিকে কমপ্লিট হয়েছে? ফ্রিজ খুললাম তো বাবা, মাছের কাঁড়ি তো মা। আর বাবা বাবা যে কত হচ্ছে, ও বাবা বাবা পুরো ফুল এতে বাবা, আগে তো বাবা করতো, এখন ফুল বাবা। তুমি খাওয়া দিল তো, আমি সেন্টার খাওয়ার নিয়ে আসতে তাড়াতাড়ি যাই। হ্যাঁ সব নিয়ে আসছি। বেগুন কি ওগুন খাবে কোনে দিকে এখন? এগুন কি সকালবেলা জল খাচ্ছে, সকাল আসছে অনেকটা তো বেলা হয়ে গেছে। এক রাউন্ড সেই রাতগুলো ও একদম খায়নি, একদম মুখেতে বেঁচে দিচ্ছি। দেখো এটা দেখো, একটু বুড়ি একটা পান্তা খাচ্ছিল। পান্তা তো আপনি কি ওই জায়গায় কি দিয়ে আসছে কি করে, এখন সেদিকে আয়নি তো। আমি এক্ষুনি আসছি, তুই ওগুলো আয়নি খাতি বলি তো, 1000 একটা এই দাও ওই দাও। রাস্তা কিন্তু শুকনো, কালকে বৃষ্টি হয়েছে তাই। যাই হোক, সকাল থেকে একটু রোদ হয়েছে। এই যে কালকে তাই বৃষ্টি বেলায় এখান থেকে দেখি একটা বাইক ওইভাবে ঘষে ঘষে তাই নিয়ে চলে গেছে কোনো রকম। এখান থেকে রাস্তাঘাট একটুখানি রোদ হলে শুকিয়ে যায়, কিন্তু আবার বৃষ্টি হলে সাথে সাথে কাদা হয়ে যায়, তখন একটা সমস্যায় পড়তে হয়। আমাদের জল টল সব আনা হয়ে গেছে এই শুকনো রাস্তায়। নদীতে এখন জোয়ার হচ্ছে, এখন এই দেখাচ্ছে, আর একদম ভরা দুপুরবেলা আবার এই কানায় জল এসে যাবে, তখন অন্য এক রূপ। তো সকাল সন্ধ্যে সারাক্ষণ রাস্তার উপরে উঠলে ওটা দেখা যাবে। এখান থেকে ফেটে গেল নাকি একটা চির পড়েছে ওই জায়গায়, ও ঠাকুরদার পান্তা বেড়ে রেখে গেছিলাম, আমার বলছিল যে বেড়ে রেখে যাও, এসে আবার চাইবে, বসতে পারবে না। তো দিয়ে গেছি, খাচ্ছে কি করছে দেখি। আর আজকে এতে খিচুড়ি আছে। আমার দেখতে পাইয়েন না, আর একটু না যা খেয়েছে। ওই যা, কি হচ্ছে ঠাকুরদাদারে, কি করছো? ঠাকুরদা কি দেখাইছে? আম নেয়নি, বাবা ঝাল দেখাইও ভালো করে, ঝালের কুটো আগিয়ে দিয়েছে, নুনের কুটো আগিয়ে সে নে জল ডল সে নে। ওর ঠাকুরদার ঝালের কুটো নুনের কুটো আগিয়ে দিয়েছে। কাঁধ ধরে কিরম ভাবে দাঁড়িয়ে দিয়ে হ্যাঁ, এতক্ষণ তো জোয়া করতে জোয়া করতে দেখি এতক্ষণ। হেঁটে আসো এই নাও এটা নাও। আজকে তো খাইনি, ওই জল তো বেশি হয়নি হুম মাঠে। হুম তা রাত্রি জাল দিচ্ছে, আমি বলছি অকারণ কেন জাল দিচ্ছে, হুম। তখন তো 5-7টা কই হচ্ছে। মাছের কাঁড়ি আমি ফ্রিজ খুলে তো দেখলাম, তাই আমি বের করবো। আর ওদিকে নদীর জালেও মাছ বেশি। সেটাও জাল তুলতে গেল, জাল তুলে আনতে গেলাম, গিয়ে দেখি মাথা তো মাথা ফুল ফুটে দিয়ে ওইরকমই হয়। কালকে তো তুমি ফুল দেখো সেই মাছগুলো কি অবস্থা, না কালকে বাদিনি। না, কালকে বাদিন না, আজকে মাছগুলো বেশি দেবো না। টাটকা মাছ আর সব জ্যান্ত। মাছটা একটা পাঙাশ মাছের পাশাপাশি দেখি সব জ্যান্ত, সব জ্যান্ত। আয় আয় ছাড় ছাড় ঠাকুরদা ছাড়, আয় পাতল। তোমার এবার পান্তা খাই নাও, নেবো না, পান্তা খাই বেশি ভালো। ধরো হাত কান্ডা, ভয় পাচ্ছে। তুমি
কে আছে তো? ঝুন্টু বলি বাবলি ঝুন্টু বলি কি মাছের স্বাদি। এই যে কই মাছ, এতে পানখাগি, ভোলা, দাঁতনে, কাঁকড়া, ট্যাংরা, এগুলো কি? ও কি খুশি। উই, এগুলো কি বলে বলো? মাম। ওর মুখে মাম মাম শুনতে কি ভালো লাগে। মাম বলো, সে বন্ধ হয়ে গেছে, আর বলবে না। এই এখন সব বের করে রেখে খেয়ে দিয়ে নি, তারপর সে রান্না বান্না হচ্ছে। মা বলছে কই মাছ এই শুধু না, এখন হাঁড়িতে আছে, সে আবার কোথায় কি জানি। কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? আমরা সব খেয়ে দিয়ে নিলাম এখন। তুমি কোথায় যাচ্ছ? ও ঠামা উঠেছে এমন, চল পান খাবো দেখি। কাদা কাদা লেগে আয়, পান খাই যাবো। আয় উঠে আয়, উঠে দাঁড়া। চলো পান খাই যাবো। ও বাবালে, মা টাটা দাও। খাওয়াটা ও বিরাট বোঝে, পান বললি ফল বুঝে, ও আবার নিজেই বলে পান। হ্যাঁ বল। যাও, আমি দেখি এগুলো মজা দিয়ে নেই। চলো আমরা পান খেয়ে আসি, মা টাটা দাও। ভাজে অনেক উঁচুতে জল উঠে গেছে, এইবারে সুবিধে সব মাজা ধোয়া করতে, কাজকর্ম ঘাটের কাজ করতে মোটামুটি সুবিধে। আজকে সৌরভের বাবা যাওয়ার সময় বলছিল, বলে অনেক রাত্রি পর্যন্তও কাজ হবে। তো কি হবে কি, তো আমি তো আর অতটা শুনলাম না কি কাজ আজকে হচ্ছে, কিন্তু গতকাল পর্যন্ত যেটুকু যা ঘরের কাজ হয়েছে, তো এই পর্বের শেষ অংশে থাকছে, আপনারা দেখতে পাবেন, আমিও ভিডিওর মাধ্যমে দেখবো, এই আর কি। তো যাই হোক, দেখতে থাকুন। গতকাল সন্ধ্যাবেলা থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, মাঠে জল দাঁড়িয়ে গেছিল। আমাদের সামনে যে ক্যানেল, সেই ক্যানেলেও জল হয়ে গেছে, পুকুরের জলও বেড়ে গেছে। আর আজকে কাজ চলছে আমাদের ওই ঘরে ঢোকার মুখে যে ছোট ছাদটা হবে, সেই ছাদের রড বাঁধাবাঁধি চলছে। কাঠ মারা শাটারিংয়ের যে কাজটা হয়ে গেছে। তো এখানকার পরিবেশটা আপনাদের একটু দেখাই। মাঠটা সবুজ দেখালেও মাঠে কিন্তু জল। এর আগেও বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে মাঠের যে ফাটা ফুটো সেগুলো মরেছে, এখন জল চিকচিক করছে। আর এর পরের বৃষ্টিতে একদম সাদা দেখাবে। পুকুরের জলটাও অনেকটা বেড়েছে, এদিকে জলটা বেশি বয়ে যাচ্ছে। আকাশ কালো মেঘে ছেয়ে আছে। আমাদের ভাই বাবু রিং বাঁধছে, এদিকে রড বাঁকানো চলছিল, এল মারা রডগুলো উপরে নিয়ে যাওয়া হয়েছে। নতুন এই জায়গাটা মাটি ফেলা হয়েছিল জল দাঁড়ায় বলে, সেই জায়গাটা কাদা হয়ে গেছে স্বাভাবিকভাবেই, কাঁচা মাটি। আর এই যে স্ল্যাবগুলো ছিল, স্ল্যাবের উপরে রেখেই রড বাঁকানো চলছে, এদিকে যাতে মাটি না লাগে এই জন্য কাঠ দেওয়া হয়েছে। বালিটা ভারী, এটা এনে নিয়েছিলাম, এটা একটা প্লাস পয়েন্ট এই বর্ষার সময়, কারণ এই বালির গাড়ি নিয়ে আসা মাটি কাদা হয়ে গেলে খুব মুশকিলের ব্যাপার ছিল। বালিটা এসে গেছে। কালকে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, এই যে মুট বসানো, মুটের গোড়ায় জল জমে গেছিল, এগুলো আবার নতুন করে টাইট করা হয়েছে। এদিকটা দেখুন, যে ক্যানেলটা ছিল, ক্যানেলটা পুরো জলে ভরে গেছে। এদিকে কাঠ মারা সব কমপ্লিট, এবার রড, ওই ছোট যে বিমগুলো হবে লিন্টেলের, সেগুলো দিয়ে ঢালাই করার কাজটা বাকি আছে। কাঠের কাজ হয়ে গেছে। এদিকে সিঁড়ি দুটো ফোল্ড হয়ে গেছিল, আপনারা দেখেছিলেন, এবারে থার্ড ফোল্ড হচ্ছে। আর এই যে ছাদ যেখানে হবে, এই জায়গাটা এখন রড বাঁধাবাঁধি চলছে। বিমের জন্য এই রডগুলো এল করে উপরে ওঠানো হয়েছে। এই জায়গাতে উঠলে বেশ ভালোই লাগছে, এখান থেকে চারপাশটা পরিষ্কার হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে।
জোয়ার হলে আরো পরিষ্কার বয়ে যায় এখান থেকে। মিষ্টি জল আমরা বাইরে থেকে আনছিলাম, পুকুরের জলে একটু মানে দিতে আপত্তি হচ্ছিল আমার, তো জলের কোনো সমস্যা নেই, এবারে অঢেল জল ক্যানেলে। রিং নিয়ে চলে এসছে। এই যে ব্যালকনিটা, এই অংশটা হচ্ছে একটা মানে মূল ছাদ বা নিচের যে ফ্লোর তার সঙ্গে এর কোনো কানেকশন থাকবে না। এই যে পোর্শনটা দেখা যাচ্ছে এটা সম্পূর্ণ সেপারেট একটা জায়গা। এই থার্ড ল্যান্ডিং থেকে দরজা খুলে এখানে আসতে হবে। আর এই যে মাঝখানে যে বিমটা যাচ্ছে এখানে একটা দরজা, এই দরজা দিয়ে এই যে পোর্শনটা এটা দু সাইডে রেলিং করা থাকবে, এখানে এসে বসা যাবে, দাঁড়ানো যাবে, কয়েকটা ফুলের টবও রাখা যাবে, ছোট্ট একটা গার্ডেন টাইপের। আর ফোর্থ ল্যান্ডিংয়ে গিয়ে মূল ছাদ। এখানে উঠলে আর কদিন পরে মাঠ পুরো জলাকার দেখাবে, তারপরে আবার আস্তে আস্তে সবুজ হয়ে উঠবে। ছাদে বিম বাঁধাবাঁধি হচ্ছে, বিমটা বাঁধতে সময় লাগবে, আর এই জালিতে অতটা সময় লাগবে না ওরা বলছিল। তো ছাদে উঠলে কেমন লাগে সেটা একটু ফিল করার চেষ্টা করছি, এই যে পাটাতনের উপরে বসে। বেনু বেনু বলছি ছাদে উঠলে কিরকম লাগে সেটা একটু এখানে বসে ফিল করছি। লাগছে মনে হচ্ছে মাচায় বসে আছি, মানে ঠিক ছাদ না হলে আমি সেই বুঝতে পারছি না। তবে এই বড় ছাদটা যখন হয়ে যাবে তখন উপরে উঠলে আশা করা যায় ভালোই লাগবে। হ্যাঁ, আবার বাড়িটা কমপ্লিট হয়ে গেলে এই ছাদটা, এই ডাউন ছাদটা, এর একটা গুরুত্ব আলাদা থাকবে। হ্যাঁ, হঠাৎ ঝমঝম করে বৃষ্টি চলে এলো। ওরা তো উপরে কাজ করতে করতে আধা ভেজা হয়ে গেছে, ছুটে ঘরে গেল। আমি আর যেতে পারিনি, আমি সিঁড়ির তলাতে বসে পড়েছি। চারিদিকে বৃষ্টি হচ্ছে, আমি ছোট্ট কুচি মতো জায়গার মধ্যে বসে পড়লাম। এখন ছুটে ঘরে যেতে গেলেও ভিজে যাব। বর্ষা নেমে গেল, একটা ছাদ আগে দেওয়া হয়ে গেলে কত সুবিধা হতো কাজগুলো করতে, কিন্তু কিছু করার নেই, সব কিছু হাতের মধ্যে থাকেও না। আবার এক ফসলা বৃষ্টি হলো, এক ফসলা না ভালোই বৃষ্টি হলো, তাতে আরও কিছুটা জল জমে গেছে। এগুলো এইবারে জলটা বোঝা যাচ্ছে পরিষ্কার। সিঁড়ির রড বাঁধা চলছে, এদিকে এই বিমগুলো বেঁধে আর এই উঁচু করে রাখা, নামালো না আজকে। এবারে উপরে যে রড বিছানো হবে, যে জালিটা হবে উপরে, তার রড এখানে কাটা, কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, তো আপাতত আজকের মতো থামতে হবে। আকাশ মুখ ভার করে আছে, বোধহয় নিম্নচাপ হয়েছে। আর আষাঢ় মাস, নববর্ষার জল চিকচিক করছে মাঠ। জুতো হাতে মাঠ দিয়ে হেঁটে হেঁটে এখন বাড়ির দিকে যাচ্ছি। কিছু করার নেই, বর্ষাকাল এসে গেছে মানে আমাদের জুতো হাতে চলতে হবে। নদী রাস্তা কাদা, আর আপাতত মাঠ দিয়ে কাদা নেই,
ঘাসের উপর দিয়ে যাওয়া যায়, কিন্তু জুতো পরে যাওয়া যায় না। তো বাড়ির দিকে যাই। সুস্মিতা ফোন করেছিল একটু আগে, কখন আসছো, রান্না হয়ে গেছে, খিদেও পেয়েছে। আজকে সকালের খাবারও নিয়ে আসিনি, বিস্কিট আর জল খেয়েছি। তো বাড়ির দিকে চললাম মাঠ পেরিয়ে।